ভাই বোনেরা এবং খ্রিস্টান নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা বলতে পারি, আমাদের দল যখন বিশেষ করে স্বৈরাচার পতনের পরে, যদিও আমরা ক্ষমতায় না, কিন্তু প্রশাসনকে ধরে সর্বস্তরের লোক কম বেশ আমাদের কথা শোনে। আমরা চেষ্টা করেছি এই ভালো মানুষের নেতৃত্বে আপনাদের পাশে দাঁড়াতে, যাতে করে সর্বদিক দিয়ে আপনারা সমস্ত কিছু পূজা পাইতে ধরে সমস্ত কিছু আপনারা মুক্ত মনে করতে পারেন। এবং মামলা হামলা প্রিয় নেতার নির্দেশ ছিল যে আমাদের তরফ থেকে রাজনৈতিক কারণে কোনো মামলা, কোনো হামলা, কোনো অত্যাচার, কোনো জুলুম করা না হয়। আমরা তা করতে পেরেছি। যদি দুই সাইডটি কোনো কাজ হয়ে যায় তার ব্যক্তির স্বার্থে। তাই যারা এখানে উপস্থিত আছেন, প্রিয় নেতার দোয়া চাই আপনাদের কাছে, আর ওনার সালাম আপনাদেরকে পৌঁছাই দিলাম। আগামী ফেব্রুয়ারিতে যদি আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয় আমরা ভোট দিতে পারি, তাইলে দলে দলে আমরা যেমন একে অপরের ভাই বোন, হিন্দু খ্রিস্টান মুসলমান এবং দলে দলে একত্রিত হয়ে দানের শীষে আগামীতে ভোট দিবেন এবং ফজলুল হক মিলনকে জয়যুক্ত করবেন। সঙ্গে আমি ভাই ও বোনেরা, যখন ফজলুল হক মিলনকে আপনারা জয়যুক্ত করবেন, আমার হুমায়ুন মাস্টারের নেতৃবৃন্দ আমরা যারা আছি, আমাদের কোনো উপকারে না আসলেও আপনাদের যথেষ্ট উপকারে আসবে। রাস্তাঘাট থেকে শুরু করে ভাই বোনের চাকরির ব্যাপারে একটা এমপি বহু ক্ষমতা রাখেন, এবং কি উনি এমপি হলে 10 জন ছাত্র নেতার ভিতরে উনি একজন। আশা করি আগামীতে মন্ত্রী হবেন আপনাদের ভোটের মাধ্যমে। তখন এই দেশ থেকে সন্ত্রাসীরা পলায়ন করবে এবং ভালো মানুষের আবির্ভাব ঘটবে। তখনই আমি আপনি শান্তিতে থাকতে পারবো। এই শান্তির জন্য, এই শান্তিতে থাকার জন্য একটি মাত্র প্রতীক ফজলুল হক মিলনের দানের শীষ এবং ফজলুল হক মিলন সাহেব। আমি আশা করব, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে এই ভোটের ভিক্ষা চেয়ে আগামীতে ভালো মানুষটাকে ভোট দিবেন এবং দানের শীষে ভোট দিয়া জয়যুক্ত করবেন।